الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقالوا لولا أنزل عليه آيات من ربي قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মুহূর্তে পর্যন্ত হায়াত দান করছেন, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদেরকে বড় ধরনের আপদ বিপদ থেকে রক্ষা করেছেন। আর আল্লাহর কালাম কোরআন মজিদের মজলিসে কোরআনের মহব্বতে আসি বসার তৌফিক দান করেছেন। এই জন্য আরো শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের আগে দুইটা আয়াতের আলোচনা হয়েছে। ওই দুইটা আয়াত সহ এখন তেলাওয়াত হয়েছে। ওইখানে আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কোরআন নাজিলের আগে, আপনার উপর কোরআন নাজিলের আগে আপনি কোন কিতাবপত্র,
কোনো বই পুস্তক কোনো কিছুই আপনি পড়তে পারতেন না। অর্থাৎ আপনি লেখাপড়া শিখেন নাই, লেখাপড়া করেন নাই, আপনি নিরক্ষর ছিলেন, যেটারা আরবিতে উম্মি বলে। আপনি উম্মি ছিলেন। এরপরে বলতেছেন যে আপনার হাত দ্বারা, ডাইন হাত দ্বারা আপনি কোনো কিছু লিখতেও পারতেন না, লেখাও জানতেন না, আপনি লিখতে পারতেন না। এক কথা হইল কি, লেখাপড়া লেখাপড়া কোনোটাই আপনি করতে পারতেন না, লেখাপড়া কোনোটাই আপনি জানতেন না। তো গত তারিখে এই প্রসঙ্গে বিস্তারিত কথা আলোচনা হয়েছে। আল্লাহ নবীকে কেন আল্লাহ নিরক্ষর রাখছেন, আল্লাহ নবীকে কেন শিক্ষা দীক্ষার আল্লাহ সুযোগ করে দিলেন না। যদি লেখা সুযোগ হইতো কিভাবে, যদি বাপ থাকতো, মা থাকতো, দাদা থাকতো। লেখাপড়ার বয়স যে সময় আরম্ভ হইবে এই সময় ইনারা বাপও ছিলেন না, মাও ছিলেন না, দাদাও ছিলেন, গার্জিয়ান দ্বারা এটা দায়িত্ব পালন করতেন তারা। আল্লাহ তাআলা এর থেকে সরাই রাখছেন, এটা আল্লাহর কুদরত। কেন রাখছেন এ কথাটা আল্লাহ পরে বলতেছেন যে যদি আপনি লেখাপড়া জানতেন তাহলে আরবের লোকেরা অবশ্যই তারা সন্দেহের মধ্যে থেকে, যারা মানতেছে না এখন, যারা কোরআন মানতেছে না, আপনি নবীকে মানতেছে না, যারা ইসলাম গ্রহণ করতেছে না, তারা অবশ্যই একটা সন্দেহের মধ্যে থাকে। সেই সন্দেহটা কি, হয়তো আপনি কোনোখান থেকে লেখি টেখি আনি, মুখস্থ করি, এরপরে আপনি মানুষের যা শুনেছেন যে এগুলো আল্লাহ নাযিল করছে। মানুষের যতই চেষ্টা করতেন, যতই আপনি কসম করি করতেন, মানুষই বিশ্বাস করতো না, সন্দেহ। এখনো তো মানুষের মন্তব্য করে, কাফেররা এখনো মন্তব্য করে মিয়া বুঝ এ কোন কিতাবী লোকের সাথে সম্পর্ক করি, তাদের থেকে লেখাই টাকাই আনি, এখানে আসি মুখস্থ করি, এখন বলতেছে আল্লাহ পাকের তরফ থেকে না। এই কথাগুলো এখনো সমালোচনা করে। এরপরে বলতেছেন এ কোরআন হলো স্পষ্ট প্রমাণ, স্পষ্ট দলিল, আল্লাহর পাকের পক্ষ থেকে একটি নিদর্শন। তাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছে, শিখবার মতো আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করেছেন, তাদের মেধা দান করছেন, তাদের অন্তরের মধ্যে এটা একটা, এ কোরআন হলো একটা স্পষ্ট দলিল, প্রমাণ, আল্লাহ পাকের কুদরতির নিদর্শন। বুঝলেন, কুদরতির নিদর্শন। যেমন এখন বর্তমান যুগে যে আমাদের মুসলমানদের মধ্যে যে হাফেজে কোরআন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, হাফেজে কোরআনদের অন্তরের মধ্যে যে আল্লাহ পাক যে কোরআনকে রাখছেন, এটা একটা কুদরতি নিদর্শন। অন্য কোন কিতাব, অন্য কোন ধর্মগ্রন্থ, হিন্দু বৌদ্ধদের ধর্মগ্রন্থ আছে, ইহুদিদের, নাসারাদের তৌরাত আছে, ইঞ্জিল আছে, পৃথিবী তালাশ করলে একদম হাফেজ পাওয়া যাবে। আর আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের লক্ষ লক্ষ হাফেজ কোরআন সারা বিশ্বের মধ্যে আছে, সারা বিশ্বের মধ্যে হাফেজ কোরআন। এই হেফজ করাটা, কোরআন শরীফ মুখস্থ রাখাটা, এটা আল্লাহ পাকের কুদরত, এই আল্লাহ পাকের কুদরতি নিদর্শন। এটা আল্লাহ বলতেছেন এখানে যে যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন, সেই জ্ঞান, সেই মেধা দান করেছেন, তাদের অন্তরের মধ্যে এটা একটা স্পষ্ট দলিল, প্রমাণ, আল্লাহর কুদরতি নিদর্শন। আল্লাহ যারা নাকি সীমা অতিক্রমকারী, যারা জালিম, এরাই অস্বীকার। জালিম কাকে বলে? জালিম বলে যে স্থানে যেটা রাখা সেটা সেখানে না রাখে অন্য রাখারে কয় জুলুম। আর যারা এই কাজ করে তাদেরকে জালিম। বুঝলেন, একজনের প্রাপ্যকে আরেকজনকে দিয়ে দেওয়া, প্রাপ্য একজনে দিয়ে দিছে আরেকজনকে, এটারে জুলুম বলে।
আর যারা এই কাজ করেন তারা হলো জালিম। এখানে আল্লাহ জালিম বলছে এদেরকে, যে এটা কোরআন আল্লাহ পাকের তরফ থেকে আসছে, আল্লাহ পাকের কিতাব, আল্লাহর কিতাব। এটা অন্য কারো জন্য যদি বলা হয় যে অমুকের থেকে এটা লেখায় আনছে, অমুক খান থেকে লেখায় আনি নিজে বলতেছে, এ ধরনের কথা যদি বলে এটা আল্লাহর কিতাব নয়, তাহলে আল্লাহর উপর একটা জুলুম হইল না? এটা বড় অপরাধ। যে আল্লাহর কথাটা আল্লাহর কথাটা আল্লাহর জন্য স্বীকার না করি, যেটা আল্লাহর অধিকার সেটা আল্লাহর জন্য না করি অন্যের জন্য বলা, সেটাই জুলুম। এটা অন্যায়কারী, অপরাধী, সীমা অতিক্রমকারী। এখানে এই দুইটা আয়াতের কথা আমি এমনি মৌখিক বলে দিলাম। এগুলা গত সপ্তাহে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। এখন আজকের আয়াতগুলি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি। কাফেররা অতিরঞ্জিত কিছু কথা বলে। কাফেররা বলে, আল্লাহ বলতেছেন এই কাফেররা এটা সমালোচনা করে, তারা বলে যে নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই মুহাম্মদের উপরে কোন নিদর্শন তার প্রতিভাগরের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে, তার প্রতিপালকের পক্ষ থেকে, তার মাবুদের পক্ষ থেকে কোন নিদর্শনাবলী আসে না কেন? কোন নিদর্শনাবলী অবতীর্ণ করা হয় নাই কেন? এরা এই ধরনের সমালোচনা করে। নিদর্শন বলতে এখানে কি? মুজিজা। এদের উদ্দেশ্য হলো মুজিজা। মুজিজা নিয়ে আসে না কেন? অলৌকিক কিছু ঘটনা নিয়ে আসে না কেন? এই ধরনের কথা বলতে আল্লাহ বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া দেন। আল্লাহ নবীকে আল্লাহ শিখিয়ে দিতেছেন, তাদের এই কথার জবাব আল্লাহ শিখিয়ে দিতেছেন। কুল, আপনি বলুন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। অলৌকিক ঘটনা, যেগুলা নিদর্শন, যেগুলা মুজিজা, এগুলি একমাত্র আল্লাহর অধীনে আছে, আল্লাহর হাতে আছে। এগুলি আল্লাহর অধীনে, আল্লাহর আয়ত্তে। এটা অন্য কারো আয়ত্তে নয়, কোন নবীর অধিকার নাই, কোন নবীর আয়ত্তের নয়। কোন নবী ইচ্ছা করে নিজের কোন মুজিজা দেখাইবে আল্লাহর হুকুম ছাড়া, তাহলে এটা কিছুতে সম্ভব নয়। এগুলো একমাত্র আল্লাহরই কুদরত, আল্লাহর কুদরতি নিদর্শন এগুলি, যেগুলো নাকি মুজিজা। মুসা আলাইহিস সালামের হাতে তো আগল লাঠি আছে, যখন দেখছেন সামনে সাগর, তো তিনি বাড়ি মেললেই তো হইতো। কি গাম কথা বুঝে আছে না? তাহলে মুজিজা কার হুকুমে হয়? এটা আল্লাহর হুকুম ছাড়া হবে না। আল্লাহ যে সময় হুকুম করবে তখন হবে। আরো যত জনে যত মুজিজা। এই জন্য আল্লাহ তাআলা বলেন এখানে, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ নবীকে, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, এদেরকে জানাইয়া দেন, এই মুজিজা একমাত্র আল্লাহর আয়াতের মধ্যে, আল্লাহর আয়াতে, আল্লাহর হাতে। এটা আমার ক্ষমতা নয়, এটা আল্লাহর ক্ষমতা। মুজিজাটা আল্লাহর ক্ষমতা। এটা শুধু মুজিজাদের তাই নয়, অলি বুজুর্গদের কারামত আল্লাহর অধীনে। কোন বুজুর্গে নিজে ইচ্ছা করি কেরামত দেখাইতে পারবে না। যদি কেউ দেখাইবার দাবি করে তাহলে এত জাদুকর, এত অলি ন, তা বুঝাইতে পারছি। কেউ যদি দাবি করে তোমারে আমি এটা দেখাবো, সেটা দেখাবো, তোমরা এটা করি দেবো, এটা করি দেবো, তাহলে এত কোন জাদুকর।
ওলি হইতে কারামত মোজেজা এগুলি আল্লাহর আইন, কেউ বাহাদুরি করতে পারবে না যে আমি এটা করিয়া লাইছি, আমি এটা করতে পারি। এবার সব মোজেজার কথা আল্লাহর তাআলা আল্লাহর নবীরে শিখাই দেন, আপনি কথা কন এটা তোর আমি যে ইচ্ছা করি দেন একটা কিছু করিয়ালাম ঘটাই দেবো, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ এটা আমার অধীনে ন, এটার আমার আয়ত্তে ন, এটা একমাত্র আল্লাহর আইন। আল্লাহ রাত্রে বেলা মিনাতে মিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পাইয়া আবু জেহেল সহ এরা কয়েকজন হুজুরকে বলেছেন, এই মোহাম্মদ, চাঁদের আলো দেখা যাক, আপনি আপনার পূর্ণিমার চন্দ্র, এই তুমি যদি নবী হও, সত্য নবী হও, তাহলে আকাশের চন্দ্রকে 2 টুকরা করে দেখাও, তোমার আঙ্গুল দ্বারা ইশারা করে 2 টুকরা করে দেখাও। আল্লাহ নবী বলেন, এটাকে আমি কি 2 টুকরা করতে পারবি? আমার কোনো ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাকের যদি ইচ্ছা হয় তাহলে হবে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া করে ওনার খেয়াল হইলো যদি এরা যদি মুসলমান হয়ে যায়, আর নেতা দেখুন, নেতারা মুসলমান হইলে দেশের সবাই মুসলমান হয়ে যাবে। হুজুর আগ্রহ হইলো যে মুসলমান হয়ে যাক, সবাই মুসলমান হয়ে যাক, এইটা হইলো যে হুজুরের খালি খেয়াল। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এরা বলতেছে এইভাবে। আল্লাহ বলেন, ঠিক আছে, আপনি ইশারা করেন। হুজুরে আপনি ইশারা করছেন, আল্লাহর হুকুমে 2 টুকরা হয়ে যাও। সাথে সাথে 2 টুকরা হইয়া একটা এক পায়ের অপর পাশে, একটা এক পায়ের অপর পাশে, দুইটা 2 টুকরা 2 পায়ের অপর পাশে। কিছুক্ষণের জন্য চন্দ্রকে আর দেখে নাই। এই 2 টুকরা হয়েছেন, এটা উনি আল্লাহর নবীর নিজের ক্ষমতায় নয়, এটা হলো একমাত্র আল্লাহর কুদরত। আর একবার এটা হবে, চাঁদ 2টা টুকরা একবার হবে, এটা কিয়ামতের লক্ষণ। যেমন সূরা আল কামারের মধ্যে আছে, একতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কামার, একতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কামার। বুঝলেন যে একতারাবাতি সাআতু, কিয়ামত কাছেই গেছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। এটা প্রমাণ যে অনসাক্কাল কামার, যে চন্দ্র 2 টুকরা হয়ে গেছে, চন্দ্র 2 টুকরা হয়েছে, এটা হলো কিয়ামতের নিদর্শন, কিয়ামতের কাছাইছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং কিয়ামতের মাঝে এই দুই আঙ্গুলের মধ্যে, এই 2 আঙ্গুলের মধ্যে ওখানে যে ফাঁক আছে, যতদূর ফাঁক আছে, এতদূর ফাঁকা হইলো আমি এবং কিয়ামতের মধ্যখানে। বুঝাইতে পারছি না? 2 আঙ্গুলে একত্রে খাওয়া করাইলে ক্ষুদ্রা মাঝে যদি ফাঁক, ফাঁক কি বিরাট নেই, সামান্য। এই ফাঁকটা হইলো যে আমি এবং কিয়ামতের মাঝে ফাঁক, এত কাছে কিয়ামত আর আমি এত কাছে। তো কিয়ামতের লক্ষণ এটা যে চন্দ্র 2 টুকরা হয়ে যায়। या इलाही कर दे मुझको उस नबी की सामने, या इलाही कर दे मुझको उस नबी की सामने, जिसने कर दी चांद का टुकड़ा काफिरों की सामने। তো যিনি চাঁদের 2 টুকরা করে দিয়েছে কাফেরের সামনে। বুঝলেন? আল্লাহ আমার হাসর ময়দানে তার সামনে উপস্থিত করবে। যাই হোক, আসেন তো, এটা আল্লাহ পাকের কৃতিত্ব হয়েছে। আর এটার প্রমাণও পাওয়া গেছে, শুধু তখনকার না, এখনো প্রমাণ। আপনার ডক্টর লর্ড আর্মস্ট্রং চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে যাইয়া চাঁদের মধ্যখানে এটাতে ফাড়ি যায়, আবার দোয়া লাগলে যে একটা নিদর্শন নমুনা, সেটা দেখতে এবং ছবি উঠাই ওইখান থেকে পৃথিবীতে নিয়ে পৃথিবীতে নিয়ে। আচ্ছা আসেন,
তো এটা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনার হাজারের ঊর্ধ্বে ইয়ে আছে, মানে মর্যাদা আছে। মর্যাদা একটা মর্যাদার কথা বলতে কিন্তু অনেক মর্যাদা। যাই হোক, কিন্তু এরা কাফেররা, এটা হলো তাদের হলো হটকারিতা, বিরোধিতা। বিরোধিতা করার জন্য তারা এগুলার দিকে লক্ষ্য করে না, বুঝতে চেষ্টা করে না। এটাকে সামনে দুই টুকরা করলো, তাদের দুই টুকরা করলো, দুই টুকরা করার পরে এখন কয়, ও মা তোমার জাদুগিরি তো আকাশে চলে দেখি, নাউজুবিল্লাহ। কথা বলছেন না, জাল্লাই নাই মেজুন্না ভাই তো, জাল্লাই নাই মেজুন্না ভাই তো। আল্লাহ, বেলাল হাবশি, সোহাইল রুমি, হাসান বুসরি, বুজেল ধর্ম কাবুত, ইতে বুদে আজিবি। কবি বলেন বেলাল হাবশি দেশের থেকে আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছেন। সোহাইল রুমির থেকে আসছে, হাসান বসরার থেকে আসছে। মক্কাতে আসি তারা মুসলমান হইয়া সাহাবী হয়েছে, তাদের নামের সাথে কিয়ামত পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা। আর আবু জেহেল মক্কাতে থাকি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের কাছে থাকিও তার ভাগ্যে জুটে নাই, তার ভাগ্যে জুটে নাই যে কলমা পড়ি মুসলমান হবে। মুসলমান হইয়া সাহাবীর মর্যাদা লাভ করি, কিয়ামত পর্যন্ত তার নামের সাথে রাদিয়াল্লাহ বলবে, সে তৌফিক হয় নাই। এখন লানাতুল্লাহ, তার তৌফিক তার কপালে ভাগ্যে জুটছে গিয়া আবু জেহেল লানাতুল্লাহ, আল্লাহ তার উপরে লানত দেখে। কথা বুঝেননি? এটা উদাহরণ কিরকম? এই উদাহরণ হইলো একটা ফুল গাছের নিচে ব্যাঙ বসে থাকে, কিন্তু ফুলের ভিতরে মধু আছে, ব্যাঙে খাইতে পারে, ব্যাঙে খাইতে পারেনি, মধু খাইতে। কিন্তু ভ্রমর, মৌমাছি হয়তো বহুত দূরে থেকে, মাইলকে মাইল দূরে, ও বহুত দূরে থেকে সে আসে, এখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে যায়, মধু খায়। কিন্তু ব্যাঙের কোপালে জুটে নাই একটু মধু পান করার জন্য, অথচ সে ফুল গাছের তলে আছে, ফুলের মধ্যে মধু আছে, মধু খাইতে। আবু জেহেলের অবস্থা তাই, সে ইসলাম গ্রহণ করতে পারে না, নবীর বাইরের কাছে থাকে। আর কোথায় বেলাল, কোথায় হাসান, এভাবে এক একজন এক এক দেশের থেকে আসে, মুসলমান হয়ে মুসলমান হইয়া তারা সাহাবীর মর্যাদা লাভ করে। এভাবে ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি আমি একমাত্র আমার দায়িত্ব হলো যে আমি মানুষকে সতর্ক করি। নাযীর মুবিন, আমি স্পষ্ট সতর্ককারী, আমি একজন স্পষ্ট সতর্ককারী। আমি মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করব, আল্লাহর নারাজি থেকে সতর্ক করব, হাসরের ময়দানের হিসাব নিকাশের থেকে বাঁচার জন্য তাদেরকে আমি সতর্ক করি। এভাবে আমি একমাত্র এই ফসার কাজ করার জন্য আমাকে আল্লাহ পাক পাঠাইছে, মানুষকে সতর্ক করবার জন্য। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, সেটা হইল কি যে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, আপনার সাক্ষী হিসেবে, শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আর সুসংবাদদাতা আর দুঃসংবাদদাতা। জান্নাতের সুসংবাদ দিবেন আর জাহান্নামের দুঃসংবাদ দিবেন। সুসংবাদদাতা, দুঃসংবাদদাতা। দাঁড়িয়ান ইলাল্লাহি, আর আল্লাহর দিকে মানুষকে ডাকবে, দাড়ি হিসেবে আপনাকে পাঠাই। দাঁড়িয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর আপনাকে আমি সিরাজাম মুনীরা, যে আপনাকে আলো দানকারী সেরাগ হিসেবে পাঠাই।
আলো দানকারী সেরাক বিশাল, সূর্যগণ চন্দ্রগণ সেরাক বেশি যায়। আরবিতে কয় সেরাক, ইয়া সেরাজুন, আরবিতে বলে সেরাজুন, ফার্সিতে কয় সেরাক। সেরাক শব্দটা ফার্সি, আমরা মহিলারা হারে সেরাক কিছু, তাহলে এটা উর্দুতে কয় বাত্তি, শুনেন, উর্দুতে কয় বাত্তি, বাংলাতে বলে প্রদীপ। সেরাগের থেকে হাজার হাজার সেরাগ জ্বালাইতে পারে, অর্থাৎ একটা থেকে আলো গ্রহণ করতে পারে হাজার হাজার। এক আল্লাহর নবী সেরাজ, তার থেকে সারা বিশ্বে ইসলাম গ্রহণ করে সবাই আলোকিত হয়ে গেছে। বুঝলেন না, যত মুসলমান যত ইমানদার সবাই আলোকিত। আল্লাহ আপনি যেমন আমরা জানি এই কথাটা, এই পথে চললে, এই পথে চললে জাহান্নামী, এই পথে চললে জান্নাত। এই পথটা শুদ্ধ, এই পথটা অশুদ্ধ, এই কথাগুলো আমরা প্রায় সবাই জানি না। একটা বাতি নিয়ে যখন রাত্রে বেলা চলে তখন যেমন কইতে পারে ইয়ান্দি খাদা ইয়ান্দি বালা, কেন এরকম ইসলাম হইলে এরকম। আল ইসলাম নূর অল কুফরু যুলুমাত। আমরা উজু দোয়াবিতে হন না, উজু দোয়াবিতে আমরা সবাই আমরা পড়ি তো, অনেক যে আল ইসলাম হাক্কুন অল কুফরু বাতিল, আল ইসলাম নূর অল কুফরু যুলুমাত। ইসলাম হইলো নূর, আলো। আলো কি লেগেছে যে যাতার ভিতরে ইসলাম আছে, যারা ইসলাম গ্রহণ করছে তারা হক না হক, জায়েজ না জায়েজ, বুঝলেন, ভালো মন্দ, হারাম হালাল বাঁচি চলে। আর যদি ইসলাম যারা গ্রহণ করে নাই তারা সবকিছু জগা কিছুই সবকিছু তারা করে, এত জায়েজ না জায়েজ বলতে কিছু, বুঝলেন তো কথা। তো বলে আমি মুসলমান তো এটা বাঁচে না, তাহলে আলো নাই, কথা বুঝলেন না। কার আলো আছে, কার আলো হর আছে, কার আলো মিনমিনটা মেনমিন্না মেনমিন্না, এত হদ বালাগুড়ি দেয় না, বুঝলেন না কথা। মেনমিন্না হইলে এখন বালাগুড়ি দেয় না, ইমানও মেনমিন্না ইমান আছে আরই, আছে আর তার ইমানে তাকে ফন্তা খেতে পারে না, এরকম ইমান। যার কথা অন্যদিকে গেছে। যাই হোক, আমরা তাহলে ইসলাম আলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে আমরা সবাই আলো পেয়েছি, বুঝলেন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, তার থেকে সাহাবীরা 6 লক্ষ সাহাবী, আর 6 লক্ষ সাহাবী সারা বিশ্বে ছড়াইছেন, তাদের থেকে কোটি কোটি মানুষ ইমানদার ছড়াইছেনি, আলো ছড়াই গেছে সারা বিশ্বে। আলো যদি ধরে রাখতে পারে তাহলে এই আলো তারা জান্নাতে পৌঁছাইবে, আর আলো যদি ধরে রাখতে না পারে অন্ধকার। তাদের ইমানের আলো তাদের ডাইনে দেখবো, বামে দেখবো, সামনে দেখবো, ইমানের আলোতে সে চলবে। মুনাফিকেরা, মুনাফিক কয় কারে, যাতে দেখাইবার জন্য ইমান লইছে, আসলে ভিতরে তার কুকুরি। আল্লাহ হেতা করে এটা দোকামি করছে না দুনিয়াতে, আল্লাহ হেতা করে এইভাবে দোকার ভিতরে হালাইব। কিভাবে? এটা হইলে আলো একটা হাইব, হতে গেছে আর ফট করে নিবি, এখন অন্ধকার হইতে হইব। ফাঁসি দিয়ে ইমানদার যাইতে বাইরে বাইরে আর তোরের আর এখন লসাই আর আলো তো নিবি গেছে, আলো ইমানদার কি বলবেন, ওই আমরা আমার তাকদা তোর সামনে পিছনে আসতেছে, দেখ পিছনে দেখ, এত ইসমির এনচার এর হরে সামনে মির এনচার অন দেহা তার দেয় না, ইমানদারেরা দেয় না, পর্দা হয়ে গেছে। আল্লাহ এভাবে তাদেরকে ধোকা দিয়া দিয়া জাহান নামে হালাই। দুনিয়াতে যেরকম এতটা ধোকাবাজি করছে, এত করে জাহান নামে নিতে আল্লাহ, আর কাফেরদেরকে তো ডাইরেক্ট নিয়ে হালাইবে, কি কোনটা একা না গেলে। আর এত করে ধোকাবাজির শাস্তি দিব কেন,
এতারা ইসলামের বহুত ক্ষতি করছে। এতারা তো হইলে ঘরের মানুষ, ঘরের মানুষে বাহারের মানুষের তো বেশি ক্ষতি করতে পারে, ঘরের শত্রু আর ঘরের শত্রু বাহারের শত্রু তো বেশি ক্ষতি করতে পারে। যারা মুনাফিক এতারা হলো ঘরের শত্রু, এতগুলো মুসলমান মনে হচ্ছে মুসলমান, কিন্তু এতারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করি ইসলামের ক্ষতি করছে, মুসলমানদের ক্ষতি করছে, এখনো করে, এখনো। আচ্ছা, আল্লাহ পাক শিখাই দেন আপনি কন এইভাবে, আমি এলাম শুধু সতর্ককারী, আমি শুধু সতর্ককারী, আমি কোন মৌজুদা দেখাই দেন হেদায়ত করুন এসব এই ক্ষমতা আমার কাছে নাই। বুঝলেন কথা? হেদায়তের মালিকও একমাত্র আল্লাহ। আমি বুঝাবো মানুষের, বলবো এতদূর ক্ষমতা আছে, আমি কিন্তু হেদায়ত করবার মালিক। যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ইয়াহদি লিমান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। উনি তার চাচার জন্য খুব বেদিস হয়ে গেছে, তারে কেন ঈমান গ্রহণ করাইব, তারে কেন ঈমান করবে, চাচার অবদানের কারণে। চাচা 9 বছর বয়স থেকে 59 বছর বয়স পর্যন্ত তার পিছনে গাইড দিচ্ছে এবং তাকে সহযোগিতা করছে, সাহায্য করছে। বুঝলেননি? সে চাচা ইমান হারা হইয়া দুনিয়া থেকে চলে যাবে। চাচারে কত অনুরোধ করছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি আমি সবটা দায়িত্ব আমি বহন করি, আপনার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলেন। লাজম বলবো বলবো, এমন সময় আবু জেহেল উদ্যানে কয়েছেন এ চাইয়েন বলার কথা ধরি, বাপ দাদার ধর্ম চাই দি, বদনাম লই যাইয়েন না। এ লগে লগে ইনি গেছে কাজে, আচ্ছা বাতি যা থাক, আয় মুহূর্তের কালে আমি বদনাম নিয়ে যাইতে চাই না, ঠিক আছে তোমার কাজ তুমি করো, আমি আগের ধর্মের উপরে আছি, আমি বাপ দাদার ধর্মের উপরে আছি, এ কথা কই তার পরাণ চলে গেছে। দুধরে এত মর্মাহত হয়েছে, এত দুঃখিত হয়েছে, এত দুঃখিত যে দুঃখটা একজন জবাই করলেও এত দুঃখ পায় না, যে দুঃখটা তিনি তার চাচা ইমান হারা হইয়া দুনিয়া থেকে গেছে এটাতে যত বড় দুঃখিত হয়েছে, যত বড় ব্যথা পাইছে। কোন কোন নবীরে কাফেররা জবাই করিয়া লেছে, জবাই করছে যেন তারা যতদূর দুঃখ না পাইছে, আল্লাহ নবী ইয়ার জন্য বেশি দুঃখ পাইছেন, কষ্ট পাইছেন, নিজের চাচা বেঈমান হইয়া মারা গেছে। আল্লাহ আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতান ওয়া যিকরা লিকাউমিন ইউমিনুন। আল্লাহ এরপর আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা ইলাইকাল কিতাব ইতলা আলাইহিম, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এটা কি যথেষ্ট নয় আমি যে আপনার উপরে যে কিতাব অর্থাৎ কোরআন নাজিল করছি, আমি যে কোরআন নাজিল করছি আপনার উপরে, তাদের জন্য মুজিজা চাই যে, অলৌকিক ঘটনা চাই যে, এটা কি তাদের খালি কোরআনটা নাজিল করছি, যদি কোরআনের দিকে লক্ষ্য করে তাহলে আর কিছু তাদের দাবি করার প্রয়োজন মনে হয় না, কোনো প্রয়োজন করে না অন্য কিছু দাবি করার, অন্য কোনো মুজিজা চাওয়ার। কোরআনই তো আসল মুজিজা, কোরআনটাই তো আসল মুজিজা। এটা দিকে একটু লক্ষ্য করলেই তো তারা যেটা তাদের কাছে তেলাওয়াত করা হইতেছে, তাদেরকে শোনানো হইতেছে তেলাওয়াত করি করি, এ কোরআন এটাই সবচেয়ে বড় মুজিজা, বড় অলৌকিক ঘটনা। এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? কোরআনটাই তাদের জন্য যথেষ্ট নয় মুজিজার জন্য, অলৌকিক ঘটনার জন্য? তারা ইয়ার থেকে বেশি কি দাবি করে? ইন্না ফি যালিকা লারাহমাতান ওয়া যিকরা লিকাউমিন ইউমিনুন, নিশ্চয় এর মধ্যে কোরআনের মধ্যে রয়েছে যে ইমানদারদের জন্য রহমত
এবং উপদেশ, বুঝলেন তো, কল্যাণকামিতা উপদেশ তাদের জন্য রয়েছে এই কোরআনের মধ্যে। এখন আসেন আসলে বাস্তবতা কি, যে কোরআন যে কইছে মুজিজা, মুজিজা হইলো একটা অলৌকিক ঘটনা, একটা অলৌকিক কিছু দেয় জন, এটার যে মুজিজা, যেটা মানুষের দ্বারা সক্ষম। মুজিজা শব্দের অর্থ হইল অক্ষমকারী, অক্ষমকারী, কথা বুঝেননি? যে তার তার মোকাবিলা অন্য কেউ করতে পারবে না, তার মোকাবিলা করতে পারবে না, তার সাথে তার মোকাবিলাতে অন্য কিছু প্রকাশ করতে পারবে না, করতে পারবে না, কথা বুঝলেন? যেমন ঈসা আলাইহিস ইসলামের মৌজুদা ছিল কতগুলা, কয়েকটা মৌজুদা আছে। ঈসা আলাইহিস ইসলাম জন্ম অন্ধ, যে নাকি জন্মগত ভাবে অন্ধ, তারে চোখের উপরে আটটা তুলে দিলে, ঘুমে দিলে বা দেখেন চোখ খুলে গেল, জন্ম অন্ধ। শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, এগুলো যদি ঘুমাই টুমাইতে হাত মুছি দে, হাতটা তুলে দে, মাঝে বাদ ভালো হয়ে তা কয় না, রুগীটা বাস হাত বুলে দিতে ভালো হয়ে, বুঝলেন? আচ্ছা, আর মাটি দিয়া ফাঁকি তৈরি করি, ফুক দিছে আর কুম্ভে দিলা কই বা উড়ি যে আল্লাহর হুকুমে কই ফুক দিছে বা চলি উড়ি চলি গেছে, মাটি দিয়ে ফাঁকি বানাইছে, বানায় ফুক দিছে আর উড়ি চলি গেছে। কারণ এইটা কি, এই কাজগুলা ডাক্তারেরা যেখানে ফেল, ডাক্তার যত বড় চোখের রুগী হোক, চোখের ডাক্তার হোক, জন্মন্ধরে কি বালা উঠতে, জন্মন্ধরে বালা উঠতে না, চোখের জুতি দিতে পারবে না। তাহলে এইটা হলো যেখানে মানুষের অক্ষম, এই জায়গায় যাইয়া ওই রকম একটা কাজ, ওইটার মোকাবিলা এমন একটা কাজ যেটার মোকাবিলা অন্য কেউ করতে পারে না, যেখানে মানুষ অক্ষম। মৌজুদা কয় এটা, যেখানে যেটা মানুষের দ্বারা সম্ভব নয়, অসম্ভব এমন ধরনের কাজ যদি নবীদের দ্বারা হয়, এটার কয় মৌজুদা। কথা বুঝাইছি? হ্যাঁ, তাহলে জন্মন্ধরে ভালো করে না, ফাঁকি বানাইয়া ফুক দিলে উই চলে যাবে, এটা ওইটা হারিবনি। ব্যাটারি ট্যাটারি দিয়ে হয়তো কুকুরা উড়াইব, উড়াজাজ উড়ে না, উড়াজাজ উড়ে ব্যাটারির দিকে দেবে। কিন্তু এটা হচ্ছে, এটা প্রাণ দেওয়া, রু দেওয়া, এর দ্বারা সম্ভব। এটা কিন্তু আল্লাহ পাকের হুকুমে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। মুর্দারে কম বিজলিলা গুলি উঠি খাই, কথা গুছি। মুর্দা যত বছরিয়া মুর্দা হোক, যত বছরিয়া মুর্দা হোক, কম বিজলিলা করছে উঠি কবরতে উঠি খাই, কথা গুলো উনার লগে কথাবার্তা। 700 বছরের এক মুর্দা উঠি উনার লগে কথা গুলো, তারা দেয় দিছে, তারা কাফেররা দেয় দিছে। এখানে তারা জানে যে এখানে উড়ান কবর আছে, যেমন অনেকে কয় স্কুলের মাঠে কবর আছে। আমরাও দেখছি চুকবা চাপ্পার মতন, আমরাও দেখছি। তাহলে এখানে কবর এক সময় আছে, বুঝলেন কথা? এরকম হজরত ঈসা আলাইহিস সালাম এরকম কবর একটা দেখে 700 বছর আগে, ব্যাগে জানি এখানে কবর আছে। এখানে কুম্ভিজ দিলে গেছে, রুটি খাওয়া গেছে। হজরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম 4000 বছর, 4000 বছর আগে, 400 বছর, 4000 বছর আগের মুর্দা রুটি খাওয়াই ওনার লগে কথাবার্তা করছে, বুঝলেন? এটা কি মানুষের দ্বারা সম্ভব? এটা এরকম মৌজুদ, এটা এরকম মৌজুদ। কোরআন, কোরআন কিভাবে মৌজুদ হইলো, কোরআন কিভাবে অক্ষম দাঁড়িয়ে, বুঝলেন? এটা আরবওয়ালারা হইলো সবচেয়ে ভাষার পণ্ডিত, সারা বিশ্বের ভিতরে ভাষার দিক দিয়া পণ্ডিতদের মধ্যে 1 নম্বর পণ্ডিত হইলো আরবওয়ালারা। আরবওয়ালা ভাষাবিদ, ভাষার পণ্ডিত, বুঝলেন কথা? আল্লাহ, এতারা আরবি ভাষাতে কবিতা রচনা করতে পারতো অনর্গল, এবং তারা প্রতিযোগিতা করতো, স্টেজ মানে কোনখানে অনুষ্ঠান করি প্রতিযোগিতা হইতো, কবিতার প্রতিযোগিতা। আর তারা লিখতে পারত, লেখক আছে।
আরোই বেটার। যারা লেখাপড়া করতে লেখা জানতো তারা লিখতে হইতো, তারা কবিতা গাইবার মতন কবিতা গাইত। হ্যাঁ, এইভাবে। এমনকি তারা ও আরবিতে ভাষার দিক দিয়ে কে কত উত্তম ভাষাতে, মানে বিশুদ্ধ ভাষাতে বক্তৃতা দিতে পারে ঘন্টার পর ঘন্টা, এইটার উপরে তাদের প্রতিযোগিতা। অর্থাৎ ভাষার দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর ছিল আরবওয়ালারা। ওইখানের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করতেন। কোরআন কোরআন নাযিল করা এটার লগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে। তোমরা যদি মানুষের ভাষা কয়, এটা কোরআনে যদি মানুষের লিখিত বলো, তোমরা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে লেখাই টেখাই লিখছে, এরকম যদি হয় তাহলে তোমরা তো পণ্ডিত। তাহলে এরকম কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করো, বুঝলি? আচ্ছা, এরপরে আবার ঘোষণা দিছে, না তোমরা যদি কোরআন মতো পুরা কোরআন না পারো, তাহলে অন্তত তোমরা 10টা আয়াত, ওই এক সূরাতে আছে 10টা আয়াতের কথা, 10টা আয়াত তোমরা রচনা করো। কিন্তু আচ্ছা 10টা যদি তোমরা না পারো, তাহলে 10 আয়াত, তাহলে ছোট্ট একটা সূরা হইলো ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমরা যদি সন্দেহ করে থাকো আমার বান্দা মুহাম্মদের উপরে যে কিতাব নাযিল করছি সেই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করে থাকো, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। তাহলে এই কোরআনের সূরার মতন একটা ছোট্ট একটা সূরা হইলো তোমরা তৈরি করে নিয়ে আসো। একা না পাইলে আল্লাহরে বাদ দিয়া তোমরা যতজনকে পূজা করো, যতজনের নেতা মানো, যতজনের তোমরা তোমাদের নেতৃত্বে চলো, এদের সবাইকে নিয়ে একসাথে চেষ্টা করো। কথা বুঝছেন? আর যেখানে 10 আয়াতের কথা বলছে, এখানে দিন আর ইনসান ধনুগুন্ডে করছে। আর এখানে গেছে তোমরা তোমাদের সহযোগী যত আছে সবাই নিয়ে আসো, যত পণ্ডিত আছে ব্যাগের একত্র করো, ছোট্ট একটা সূরার সমতুল্য আর একটা সূরা, ওইটার মতো আর একটা সূরা তৈরি করে নিয়ে আসো। এমনকি সাহাবীরা কি করছেন, ছোট্ট একটা ইন্না আতাইনার থেকে আর ছোট সূরা নাই, এটা 3টা আয়াত। ইন্না আতাইনা সূরাটা লিখি কাবা শরীফের লোকে লটকে দিয়েছে। তখনকার সময় একটা নীতি ছিল, নিয়ম ছিল যে কেউ যদি নতুন কোন কবিতা লিখতো তখন সে কাবা শরীফের লোকে লটকাই দিত। লটকাই দেওয়ার অর্থ হইলো তোমরা তো চাই আমার এই কবিতার মোকাবিলা তোমরা আর লিখতে আরো নি, বা এটার ভুল ধরতে আরো নি। তো ভুল ধরতে হইলে এটার নামা লাগে, নামায় নিজেরা একটা লেখি উড়ে দিত। বুঝলেন কথা? এরকম উঠাইতো, উঠানির ভিতরে লটকিছে নামাইতো আরো না, এরকম 7টা কবিতা আছে। যে 7টা কবিতারে আমরা এটা ফাজল, আমাদের এটা ফাজল ক্লাসে পাঠ্য ছিল সাবারে মুআল্লাকা, এটার নাম হইলো সাবারে মুআল্লাকা, 7টা লটকানো কবিতা। তো 7টা আমাদের পাঠ্য আছে, বুঝছেন? এটা প্রথম কবিতা হইলো এমরাউল কাইসের কবিতা। এই কবিতার প্রথম লাইন হলো যে কাফা নাবকে মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিকতিল্লা ওয়া বাইনাত তাকুলে বা হাওমালি। এভাবে আকারে বিরাট কবিতা আমরা পড়ছি আর কি। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক আগে এই কবিতাগুলো। এগুলা লটকানো আছে 7টা, আর কে এগুলার নামাইতে পারে না। আর যাতে কেন লটকাইলে এত বুলটুল ধরি নামা লাগে। তো সাহাবীরা নিয়ে এই ইন্না আতাইনা সূরা এখানে লিখে উড়ে দিছে। বুঝতে চাইলে নামাও, আর নইলে এটা মোকাবিলা একটা লিখি দাও। চাইছে বহুত চেষ্টা করছে, বহুত চেষ্টা করছে, পন্ডিতেরা পন্ডিতি যাই আলাইছে, কিন্তু এই ছোট্ট একটা সূরার লগ মিলাইয়া আর একটা সূরা তৈরি করতে পারে না, অথবা এটার কোনো ভুলও ধরতে পারে। শুধু এটা না, পুরা কোরআন শরীফের আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জন্য চ্যালেঞ্জ করছে, এখনো আছে চ্যালেঞ্জ। এখনো যদি পৃথিবী কেউ যদি পারে কোরআন মতো একটা কিতাব বা সূরা একটার মতো একটা সূরা লিখতে, চেষ্টা কম করো না,
কয় যেন আলফিল মালফিল অমাদ্রা কামাল ফিল, আলফিল মালফিল অমাদ্রা কামাল ফিল, খুরতুমুহু তবিলুন জানাবুহু কালিলু। তো তোমরা হাতি চিনুনি? হাতি কয় না? আল কারিয়া তুম আল কারিয়া অমাদ্রা কামাল কারিয়া কয় না? তো তারা বানাত। তো আলফিল মালফিল অমাদ্রা কামাল ফিল, ফিল মানে হাতি। তো হাতি চিনুনি? হাতি, হাতি তোমরা জানো নি হাতি কাকে বলে? তার পরিচয় কয় খুরতুমুহু তবিলু জানাবুহু কালিলু, যার ছোতরা লম্বা, যার লেজ খাটো। লেজ হয়েছে খাটো বাড়ি, আর ছোতরা হয়েছে এ দূরে কই আর হারে না, আর মিলিতে পারে না। অথচ আল কারিয়ার মধ্যে, আল কারিয়ার মধ্যে কয়েক রকমের কথা আছে। আল কারিয়া তুম আল কারিয়া ওমা আদরা কামাল কারিয়া। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এটা হইলো কিয়ামতের প্রথম যে ইসরাঈল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবার প্রথম ঘটনা। এই সময় কি ঘটবো এটা। এরপরে আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশাতি রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাহুয়া হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই আম্মা মান সাকুলাত ধরি, এটা হলো দ্বিতীয় সিংহা ফুৎকারের পরের ঘটনা। তাহলে এই সূরার ভিতরে আপনার মনে করেন কয়েক রকমের কথা বুঝলেন? কিয়ামতের আলামত আগে আছে, আর পরে দ্বিতীয় সিংহা ফুৎকার, এটা 40,000 বছরের পরের ঘটনা। আম্মা মান সাকুলাত, এটা হইলো 40,000 বছরের পরের ঘটনা। আর 40,000 বছর আগের ঘটনা হইলো যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তো যাক, তো কথা বলতেছি, কিন্তু চেষ্টা করছে হারানো, হাতি দিয়ে চেষ্টা করছে, হাতি দিয়ে চেষ্টা করছে আর কোনো রকম। তো এখন জানি না আতাই না কালকা উসার ফসল লে রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ পর্যন্ত আছে না? এটা কবিতা শ্লোক, মিলাইতে হলে দুইটা অংশ লাগে।